2 ধাপে পেছানো হয়েছে প্রভাস দীপিকার আসন্ন চলচ্চিত্র কল্কি 2898 ADর মুক্তি। অবশেষে 27 জুন প্রেক্ষাগৃহে আসতে চলছে বলিউডের এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাটিতে প্রভাস দীপিকার সাথে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো শক্তিমান অভিনেতা। গত 10 জুন প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার প্রকাশের পরেই নাগ অশ্বিনের এই সিনেমার মারকাটারি অ্যাকশনের ঝলক দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের। তাই কল্কি ঘিরে দর্শক উন্মাদনা এখন তুঙ্গে। সম্প্রতি বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন তার আসন্ন সিনেমা কল্কি 2898 ADর প্রাক রিলিজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং রানা দুগ্গবতীরা। যদিও এদিনের অনুষ্ঠানের মধ্যমণি দীপিকাই। সেপ্টেম্বরেই নতুন অতিথিকে স্বাগত জানাবে দীপিকা রণবীর। সেদিক থেকে দেখলে বাকি মাত্র 3 মাস। এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে, তাই গোটা টিম তটস্থ ছিল হবু মায়ের জন্য। মঞ্চে উঠবার জন্য এদিন দীপিকার দিকে সাহায্যের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামার সময়ও অভিনেত্রীকে সাহায্য করার জন্য ছুটে যান প্রভাস। এ নিয়েও চলে ঠাট্টা। অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে মজা করেন রানা। তিনি বলেন, অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে অভিনয় করার পরে আজই বেবি বাম্প নিয়ে হাজির দীপিকা। ছেড়ে দেওয়ার পাত্রী নন দীপিকাও। তিনি বলেন, সিনেমাটি 3 বছর ধরে চলেছিল। আমার মনে হয়েছিল আরও 9 মাস কেন নয়। যদিও দীপিকা নিজের চেহারার জন্য দায়ী করেছেন প্রভাসকে। তিনি শুটিং চলাকালীন খাওয়া দাওয়ার এমন এলাহি আয়োজন করতেন যার কারণে অভিনেত্রীর চেহারার এই অবস্থা। তিনি বলেন, প্রভাস আমাকে এত খাবার খাইয়েছিল, তার জন্যই আমার এমন অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে কেবল বাড়ি থেকে নয়, ক্যাটারিং থেকেও খাবার আসা শুরু হয়। আসলে ও মন থেকে মানুষকে খাওয়াতে ভালোবাসে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।